গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো আইরিনের সেই কম্পিটিশন না সরি মানে অ্যানুয়াল ফাংশন। তো ম্যাম বলে দিয়েছে এইভাবে পাঠিয়ে দিতে, অর্নামেন্টস আর ড্রেস আর হেয়ারটা করিয়ে, আর ওখান থেকে ওদের মেকআপটা করিয়ে দেবে, যেটা ও মানে ওখানে গিয়েই করবে। তো এখন বেরিয়ে যাচ্ছে ওর বাবার সাথে। এখন 7টা বাজে, 7টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, একটু লেটই হয়ে গেছে। লেটই হয়ে গেছে। গোপাল দাদাকে নমস্কার করে যাবে, গোপাল দাদাকে বলবে। তো বাবা কোথায়? তো বাবাই তো এখনো ওয়াশরুম থেকে বেরোয়নি। তো যাই হোক, আর ওকে আমি এমনি দুধ খাইয়ে পাঠিয়ে দিচ্ছি, আর ও স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। আর আমরা এমনি 10টার মধ্যে পৌঁছে যাব। সেরকম যদি খিদে টিদে পায় তাহলে ম্যামকে বলবে কিন্তু কোনো অসুবিধা হলে। ঠিক আছে, টাটা। কিছু একটা গায়ে দিয়ে যাবি? ঠান্ডা তো লাগছে। নরমালি তো আমরা মধ্যে এসে যাব। ঠিক আছে ওকে, টাটা, বাই, বেস্ট অফ লাক। হে, তুই আমাকে বলছিস বেস্ট অফ লাক? বাহ, বাই। কোনো আনকমফোর্টেবল হলে আক্কাকে বলবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকালেও একবার হয়তো তোমাদেরকে গুড মর্নিং বলেছি, কিন্তু তখন আর নিজের ফেসটা দেখানো হয়নি। যাই হোক, এই যে চা বানানো হয়েছে, চা বানিয়ে এখন খাওয়া হবে। আর আশা ওইদিকে কাজে চলে এসছে। আসলে আমাদের 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আর আইরিনের সেকেন্ডেই আইরিনেরদের নাচ, মানে ফার্স্ট হয়ে যাবে, তারপরে সেকেন্ডেই আইরিনদের ডান্স রয়েছে। এবার বিগিনার্সদের ফার্স্টেই দিয়ে দিয়েছে। তো যাই হোক, আগেরবার একদম লাস্টের দিকে ছিল, অনেকটা পরে। তো এবার ফার্স্টের দিকে, তাই জন্য তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে। আর ভীষণ ভিড় হয়ে যায়। একটা বড় অডিটোরিয়াম তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, মানে যখন অ্যারাঙ্গেত্রাম হয়েছিল তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কলেজেই হবে। তো ওই অডিটোরিয়ামই, তো তাই যাব। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। রান্নাবান্নার আজকে আর ঝামেলা এখন করবো না কিছুই। দরকার হয় আসার সময় কিছু খেয়ে নেবো, এরকমই কিছু প্ল্যান আছে। দেখা যাক কি করা যায়। আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা বিয়েতে মানুষের বাড়ির থেকে দিয়েছিল। এটা ইক্কত শাড়ি। তো আজ থেকে 12 বছর আগে ইক্কত। তো যাই হোক, এটাই পরবো, অনেকদিন বাদেই পরবো। এর সাথে ব্লাউজটা তো খুব টাইট হয়ে গেছে, তো ওর সাথে এটা টিম আপ করে মানে ম্যাচিং করে এই হোয়াইটটাই যেন মনে হচ্ছে ঠিক লাগছে। তো হোয়াইট ব্লাউজ দিয়েই পরবো। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি। আর শাড়িটা আগেও পরেছিলাম, কিন্তু সেবার আর যাওয়া হয়নি। আইরিনের শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমার কাকার মেয়ের যে কাজিনসের বিয়ে ছিল, ওই দিন সকালবেলায় যাওয়ার সময় শাড়িটা পরেছিলাম। তো যাই হোক, তখন তার যাওয়া হয়নি। তো খারাপ লাগছে না দেখলাম এই ব্লাউজটার সাথে, হোয়াইট ব্লাউজটার সাথে। আসলে এই হোয়াইট আছে বলেই আমি এর সাথেই ম্যাচিং করে নিয়েছি, এই যে এইখানে। তো চলো যাওয়া যাক। মানুষ রেডি হচ্ছে এখনো, মানুষের এখনো হয়নি। আর মানুষের দেয়া যেটা জন্মদিনে যে বালাটা দিয়েছিল, বালা কি চূড় আমি ঠিক বুঝতে পারছি না, যে মানে এটা দিয়েছিল ওইটাই পরেছি। এটা তানিশের থেকেই ডিজাইনটা। তোমাদের তখন আমি ক্লোজড ভিউ দিতে পারিনি। এই যে এইরকম দেখতে এইটা দিয়েছিল। এই জাস্ট বেরোলাম, 10টার থেকে প্রোগ্রাম রয়েছে, এখন 10:15 বেজে গেছে। পৌঁছে যাবো, বেশিক্ষণের রাস্তা না। এটা এসিএস লেআউটে। তো চলো। এই নিয়ে এটা আইরিনের সেকেন্ড প্রোগ্রাম। ভারতনাট্যম শিখছে মোটামুটি 2.5 বছর, প্রায় 3 বছর হতে যাবে, এখনও হয়নি। কিন্তু 2 বছর এটা নিয়ে অ্যানুয়াল ফাংশানে ওর পার্টিসিপেশন। তো আমার তো খুবই ভালো লাগে। আমি অনেক শখ করে ওকে এই ভারতনাট্যম মানে ডান্সে ভর্তি করেছিলাম। আমার খুবই ভালো লাগে ভারতনাট্যম প্রোগ্রাম। আর এই দেখো, আমরা পৌঁছেও গেছি ওই অডিটোরিয়ামে। অডিটোরিয়ামটা অসম্ভব বড়। আর এই যে ইনি হলো ম্যাম আইরিনের। চলো আজকেও তোমাদের সাথে শেয়ার করি আইরিনের প্রোগ্রাম। ফার্স্ট টাইম তোমরাও দেখছো। আগের বছর আইরিন করেছিল, তখন আর ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি,
বেশ সুন্দর প্রোগ্রাম হয় এখানে। हरिणी, आइरीन, निधि, प्रकृति। শুনতেই পেলে আইরিনের এবার প্রোগ্রাম হবে। আমি হয়তো পুরো ব্লগটা দিতে পারবো না, কারণ আমাকে কপিরাইট দিয়ে দেবে বলে। তোমরা এর ভিড়ে আইরিনকে চিনে নিও, দেখি তোমরা চিনতে পারো কিনা আইরিনকে। এই সেম ডান্সটাই আইরিন আমাদের গণেশ চতুর্থীতে, আমাদের কলোনির যে গণেশ চতুর্থী হয়েছিল, ও এখানেও একাই এটা ডান্স করেছিল। তো এটা ও ম্যাম দেখে ওকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল যে একা একা কি সুন্দর করেছে। যাই হোক, ও এই ডান্সটা খুবই মনোযোগ দিয়ে করতে চায়। আর এইবারের গ্রুপ ডান্সে ছোট্ট একটা বাচ্চা ছিল, যার এজ ছিল 5 ইয়ার্স। বাচ্চাটা সত্যি 5 ইয়ার্স অনুযায়ী এত সুন্দর বড়দের সাথে ডান্স করেছে, সত্যি দেখার মতো। মোটামুটি ওই একাই অতটা ছোট ছিল। দেখো একদম সামনে ও দাঁড়িয়ে রয়েছে, খুব সুইট ছিল বাচ্চাটা। ও মহারাষ্ট্রের ছিল বাচ্চাটা, খুব সুন্দর ডান্স করেছে ও। প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর ডান্স করেছে। আর আমার আইরিনের কাণ্ড দেখো, ঠিক আমাকে ও চিনতে পেরেছে। আমি অনেকটাই দূরে বসেছিলাম, ক্যামেরাটা যেই দেখি জুম করছি, দেখি আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, বেশ মজাই লাগছিল আমার দেখতে। আমি খুব এক্সাইটেড থাকি, আমি ওর বাবা দুজনেই আমরা খুব এক্সাইটেড থাকি প্রত্যেক বছর এই ডান্স প্রোগ্রামটা দেখার জন্য। কারণ সারাটা বছর কীরকম কি পারফরমেন্স করছে ম্যামের কাছে আমরা তো জানতে পারি না। তো এই প্রোগ্রামের দ্বারাই ম্যাম আমাদেরকে বুঝিয়ে দেন যে ওদের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো সত্যি প্রোগ্রামটা এত সুন্দর হয়, এমন একটা বাচ্চা না, ইচ অ্যান্ড এভরি বাচ্চা এত সুন্দর ডান্স করে, মানে অপূর্ব লাগে এই প্রোগ্রামটা দেখতে। গানটা তো অনেকটাই বড়, এখন জানি না আমাকে কপিরাইট দিয়ে দেবে কিনা, কিন্তু সাহস করে মেয়ের প্রোগ্রাম কেটে কেটে দেওয়ার ইচ্ছা হলো না। তো জানি না কি হবে, যদিও হয়ে যায় কোনো ব্যাপার নেই, এটাই মনে করবো আমি আমার মেয়ের প্রোগ্রামটা তোমাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। তো তোমরাও জানিও কেমন লেগেছে তোমাদের কাছে আইরিনের ডান্স। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা বাচ্চার এক্সপ্রেশন কিন্তু আলাদা, চোখ মুখের এক্সপ্রেশন, বডির এক্সপ্রেশন সব কিছু। তো মানে ম্যামকে সত্যি আমরা সব প্যারেন্টসরা ওই দিন উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছিলাম যে ম্যামের এত সুন্দর শিক্ষা, সত্যি মানে খুবই ভালো লাগে দেখতে। এত সুন্দর, প্রত্যেকটা বাচ্চার একই রকম ডান্স, কেউ আলাদা করছে না, এটাই সত্যি খুব ভালো লাগে দেখতে।
সত্যি আমারও ইচ্ছা করছে না এই অল্প অল্প ডান্স তোমাদের সামনে দেওয়ার। এত সুন্দর ওরা ডান্স করেছে, সত্যি মানে আমি পুরোটা যদি দিতে পারতাম, ইউটিউব যদি আমাদের এই পারমিশনটা দিত যে পুরো পুরো ডান্সগুলো তোমাদের সামনে দেখানোর, সত্যি বাচ্চাগুলো অপূর্ব ডান্স করেছে। মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে। তো যেটুকুনি তোমাদের সামনে দেখাতে পারছি সেটুকুনি তোমরা দেখো, আর কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আহা, এই গানটা যখন ওরা ডান্স করছিল সত্যি একটা একটা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছিল, এতটাই ঘুসবাম হচ্ছিল আমাদের ওখানে প্রত্যেকটা প্যারেন্টসের। তারপর আমরা উঠে দাঁড়িয়ে সব বাচ্চাকে মানে ক্ল্যাপ করেছিলাম এবং আমাদের দেশের জন্যও জানিয়েছিলাম। আইরিনকে চিনতে পারছো তোমরা? এই কি গলার হাতটা এরকম খুলে ফেলেছিস কেন পেছন থেকে? লাগছিল ওটা, একটু হালকা করে বেঁধে দাও ওটা। আইরিন তোর মেকআপটা একটু সবাইকে দেখা, তোকে কিরকম লাগছিল। আর এই যে অডিটোরিয়াম, এখানেই পারফরমেন্স হয়েছে। ওকে, ম্যামকে নমস্কার করে দিয়ে যাবে। হ্যাঁ, হ্যাপি হয়ে গেছে আইরিন আজকে পারফরমেন্স করে, তাই তো? হ্যাঁ, উল্টো দিক থেকে হাঁটছিস কেন তুই? তাহলে হ্যাপি হয়েছিস? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে পারফরমেন্স সবার। ইচ স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করেছে। মানে আমি হয়তো পুরো তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমাকে কপিরাইট দিয়ে দেবে। তো অপূর্ব ম্যামের শেখানো, হ্যাটস অফ। মানে তার সাথে ম্যামের যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি তো অবভিয়াসলি ম্যাম তো অনেক সময় থাকেন না, কিন্তু ম্যামের অ্যাসিস্ট্যান্ট সিরিয়াসলি অতগুলো বাচ্চা, লাস্টের যে পারফরমেন্সটা হয়েছে সেটা 46টা বাচ্চা মিলে করেছে। মানে অপূর্ব, মানে বাচ্চাগুলোর এক একটা স্টেপ সত্যি দেখার মতো, মানে খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা এই জাস্ট হলো পারফরমেন্স খতম, 1টা বাজে। এখন বাড়ি গিয়েও তাড়াতাড়ি লাভ নেই, খিদেও পেয়েছে মানুষ। ও মা, তো জল বন্ধ হয়ে গেছে তো 1টার সময়। আমি আগে কিছু খাবো। আইরিন, তুই কি খেতে চাস কিছু? আইরিন খেতে চাস না? আমার খিদে পেয়েছে বড্ড। আইরিন কম্পিউটারের এক্সাম, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু বড্ড খিদে পেয়েছে আমার। ভাইটুকু রামেশ্বরম ক্যাফেতে তো গাড়ি রাখার জায়গা হবে না, গাড়ি সির মে রাখলে না। ওর কে, চলো। আইরিন আমার উপর খেপে গেছে, ও খাবে বিরিয়ানি, আর আমি এসেছি রামেশ্বরম ক্যাফেতে। আমার একটু ধোসা খেতে ইচ্ছা করছিল, এখন আমার উপর খেপে গেছে। খেপে গিয়ে সব বলছে বিড় করে। এটা হলো রামেশ্বরম ক্যাফে, ব্যাঙ্গালোরের খুবই পপুলার সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খুবই ভালো পাওয়া যায়। এখানে যে ইডলি পাওয়া যায় পুরো একদম গাওয়া ঘিয়ে দিয়ে বানায়। এবার আইরিনের মুখটা একটু হাসি হাসি হয়েছে, যেই বাবা বলে যে মেঘনা বিরিয়ানি খাবে, সেই কি হলো। আমি ধোসা খাবো, ঘি রোস্ট ধোসা। ক্যাফেতে একটু ভিড়টা বেশি হয়, পার্কিংয়েরও প্রবলেম, কিন্তু খাবারগুলো থাকে অসাম।
এটা একটা ঘি রোস্ট ধোসা, এটা একটা বড়া, এটা ঘি রোস্ট ইডলি, আর এটা দই বড়া নিয়েছে মানুষ। এই আমাদের আমরা রামেশ্বরা ক্যাফেতেই এসেছি। হ্যাঁ আইরিন, আমি না বলছি বিরিয়ানি আর খাবি? আমি কোথাও পাঠাইনি, হ্যান্ড ওয়াশ করতে গেছে। প্রথমে তো আইরিন বিরিয়ানি খাবে বলে পাগল হয়ে গিয়েছিল, তারপর ওখানে গিয়ে আমাদের সাথেই টুকটাক খেয়ে নিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে দেখি ওর সব যারা বাচ্চারা ডান্স করেছিল সবাই ছিল। রিফ্রেশিং, শান্তি হচ্ছে খেয়ে সত্যি। মানে আমি তো সবেমাত্র ধোসাটা খেলাম, অপূর্ব। ওটা আগে ট্রাই করেছি ইডলিটা, আর মানুষ বললো দই বড়াটা খুব ভালো। এখানে আমি ক্যাফেচিনো নিয়েছি, কফি নিয়েছি, আর মানুষ কোল্ড কফি নিয়েছে। বাড়ি এসে দেখি একটা কুরিয়ারও এসে গেছে, সেটাই ওপেন করে দেখছিলাম। আসলে আমি একটা ব্লাউজের অর্ডার দিয়েছিলাম, সেই ব্লাউজটাই এসে গিয়েছিল, তো ভাবলাম ওপেনিং ভিডিও করতে হবে যখন, তোমাদের সাথেও শেয়ার করে দিই। বেশ ভালোই এসেছিলো, এটা মোডাল সিল্কের ওপরে ছিল, আর কালারটা এত সুন্দর ছিল, আর ছোটো ছোটো এর ভেতরে কাজ করা ছিল। আসলে আমার এই কালারের একটা শাড়ি নিয়েছিলাম, তো সেই শাড়িটার সাথে ব্লাউজ তো এখন এই মুহূর্তে বানানো যাবে না, তো ভাবলাম ঠিক আছে চলো রেডিমেডই কিনে নিই। ব্লাউজটা খুবই ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো। आयरीन आ गया तुम्हारा बिरयानी। আজকে তো ডটার্স ডে, তো ও আজকে চেয়েছিল বিরিয়ানি খেতে, তো ওর বাবা ওর জন্য বিরিয়ানি। এটা কি আইসক্রিম নাকি নাকি? আচ্ছা রায়তা। এটা কোথা থেকে আনিয়েছো? গোয়েলা বাটার চিকেন। আগের দিন যেখান থেকে চিকেনের ওইগুলো এসেছিল না, ওই দোকানটা থেকে। ও তো ও বিরিয়ানি খেতে চেয়েছিল। সব একরকম বিরিয়ানি? এটা বিরিয়ানি আছে একটা একটা করে? আচ্ছা, ও খেতে চেয়েছিল তো সেই হিসাবে আনা হয়েছে। আর এটাই ওর জন্য গিফট, ও যেটা খেতে চেয়েছিল। থালার উপর রাখলে তো নোংরা ওটা পড়বে না। খুব টাইট এই জিনিসটা। হ্যাপি হয়েছো? এটা তোমার ডটারস ডে গিফট। নাও খেয়ে দেখো। হ্যালো ইয়াম্মি। ওকে একটু বয়স শসা দিয়ে দাও। ও আমি দিচ্ছি। এর কালকে পরীক্ষা, কালকে শুয়ে সে কি মা, উঠে বসো উঠে বসো উঠে বসো। আর তো এই ভাইটার আর দুটো, কম্পিউটার আর হিন্দি, আর হয়ে গেলে তো আর কোনো অত ভাইটাল পরীক্ষা নেই। তো বাবা যেই বলেছেন অত ভাইটাল না, অত ভাইটাল পরীক্ষা, কিন্তু কম্পিউটার আর হিন্দিটাই ভাইটাল। আর দুটো হয়ে গেলে আমি নিশ্চিন্ত। একটু চা বানাচ্ছি, আবার ঠান্ডা লেগেছে আজকে, কি জানি বুঝতে পারছি না। খুব মানে সন্ধ্যের পর থেকে মাথাটা এত ভার হয়ে রয়েছে। আমি তো ওই যা রামেশ্বরা ক্যাফেতে খেয়েছিলাম ওইটাই, আর কিছু খাইনি তারপরে, তাই একটু চা বানাচ্ছি, খিদেও পেয়ে গেছে। আর আমি আর বিরিয়ানি খাইনি, ওই বিরিয়ানি আমার পড়ে রয়েছে। ওর বাবার ওই খেয়েছে আইরিন। আইরিন কেমন লেগেছে বিরিয়ানি? 5 out of 10। 5 of the 10? কেন 5 out of 10? আচ্ছা 5 পেয়েছে? এ বাবা, কেন তোর কলকাতার বিরিয়ানি বেস্ট? হ্যাঁ 10 out of 10। 10 out of 10। আচ্ছা কি রে, হোয়াট? কিছুই না রে। তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমার আইরিনের ডান্স কিন্তু সেটাও জানিও, কেমন তোমাদের লেগেছে সেটাও জানিও, তাহলে আমারও ভালো লাগবে, সাথে আইরিনেরও ভালো লাগবে।